মির্জা গালিব একবার বলেছিলেন, সবাই সুখ খুঁজে, আমি শুধু শান্তি খুঁজি। এই একটি লাইনের ভিতর লুকিয়ে আছে জীবনের গভীরতম সত্যগুলোর একটি। কারণ মানুষ যখন ছোট থাকে তখন সে ভাবে সুখী জীবনে সবচেয়ে বড় জিনিস, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে শিখে সুখ ক্ষণিকের আর শান্তি হলো আত্মার প্রয়োজন। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতাগুলো খুব কাছ থেকে দেখেছিলেন। জীবনে তিনি বারবার প্রিয় মানুষ হারিয়েছেন, আর্থিক কষ্ট ছিলেন, সমাজের অবহেলায় সহ্য করেছেন, এমনকি তার নিজের সন্তানেরও ছোটবেলায় মারা যায়। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? বাইরে থেকে মানুষ হয়তো তাকে একজন বিখ্যাত কবি হিসেবে দেখত, কিন্তু ভিতরে ভিতরে তিনি ছিলেন অসীম কষ্ট করা একজন মানুষ। তাই তিনি বুঝিয়েছিলেন টাকা, খ্যাতি, প্রশংসা, বিলাসিতা এগুলো মানুষকে কিছু সময়ের আনন্দ দিতে পারে, কিন্তু অন্তর অশান্তি দূর করতে পারে না। একজন মানুষ হয়তো বড় বাড়িতে থাকে, দামি গাড়ি চালায়, আশেপাশে শত শত মানুষ থাকে, তবুও রাতে ঘুমানোর সময় যদি তার মনে ভয়, দুশ্চিন্তা আর শূন্যতা থাকে, তাহলে সে প্রকৃত সুখী নয়। কারণ সুখ অনেক সময় বহিক জিনিসের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু শান্তি আসে অন্তর থেকে। গালিব হয়তো দেখেছিলেন মানুষ সারা জীবন সুখের পিছনে দৌড়াতে দৌড়াতে এক সময় ক্লান্ত হয়ে যায়। কেউ টাকার মধ্যে সুখ খোঁজে, কেউ ভালোবাসার মধ্যে, কেউ সম্মানের মধ্যে, কেউ সবকিছু পাওয়ার পরেও অনেকের মনে এক অস্থিরতা থেকে যায়। তখন মানুষ বুঝতে পারে আসলে তার দরকার ছিল একটু মানসিক শান্তি। এই পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষও শান্তি ছাড়া অসহায়, আবার সবচেয়ে গরিব মানুষও যদি শান্তিতে ঘুমাতে পারে তাহলে সে অনেক দিন থেকে ধনীর চেয়েও ভাগ্যবান। এই কথাটার ভিতরে আরেকটা বড় শিক্ষা আছে, মানুষ যত বড় হচ্ছে তার জীবনে তত বেশি প্রতিযোগিতা, হিংসা, অহংকার আর অস্থিরতা বাড়ছে। সবাই সুখ দেখতে ব্যস্ত, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে। কেউ কারো সামনে নিজের কষ্ট দেখায় না, সামাজিক মাধ্যমে হাসি মুখের ছবি থাকে, কিন্তু সেই ছবির পিছনে কত কান্না লুকানো থাকে সেটা কেউ জানে না। তাই গালিবের এই কথাটা শুধু একটি উক্তি নয়, এটা জীবনের অভিজ্ঞতা থেকে উঠে আসা এক গভীর উপলব্ধি। শেষ পর্যন্ত মানুষ বুঝে সুখ মানে সবকিছু পাওয়া নয়, বরং শান্তি মানে যা আছে তা নিয়ে অন্তরকে স্থির রাখতে পারা। কারণ সুখ কখনো কখনো মানুষের মুখের হাসি আনে, কিন্তু শান্তি মানুষের আত্মাকে বাঁচিয়ে রাখে।